নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রথযাত্রায় আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি। আজ আমি বানাবো পাউরুটির পান্তুয়া। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাউরুটির পান্তুয়াটা তৈরি করছি। পাউরুটির পান্তুয়া বানাবার জন্য নিয়েছি 6 পিস পাউরুটি। এখানে রেগুলার সাইজের ব্রাউন পাউরুটি নিয়েছি, আপনারা বড় সাইজের নিলে 4 পিস নিতে পারেন। পাউরুটির ধারগুলো কেটে নেব। একটা কাঁচির সাহায্যে আমি পাউরুটির ধারগুলো এক এক করে কেটে নেব। সমস্ত পাউরুটির ধারগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে পাউরুটিগুলো টুকরো টুকরো করে দিয়ে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো না করেও করা যায়, তাহলে টাইম একটু বেশি লাগবে। যাতে টাইমটা কম লাগে সেজন্য আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। পাউরুটিগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ, দেব 1 চামচ ময়দা আর হাফ চামচ এলাচের গুঁড়ো। এবার সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। যেরকম আমরা ছানা মাখি সেইভাবে নরম করে মাখতে হবে। নরম না মাখলে মিষ্টিগুলো শক্ত হবে। ডোয়ের মধ্যে যেন কোনো রকম লাম্প না থাকে, একদম মোলায়েম করে মেখে নিতে হবে। নরম করে পাউরুটির ডোটা মাখা হয়ে গেছে। ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে এদিকে সিরামটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি আর দেব 3 কাপ জল। সিরামটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা পাতলা করতে হবে, তাহলে মিষ্টিগুলোর ভেতরে রসটা ভালোভাবে ঢুকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে আর 1 পিঞ্চ মতো কেশর। সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সিরামটা যতক্ষণে ফুটে আসছে এদিকে মিষ্টিগুলো তৈরি করে নেব। ডোটা থেকে সমান মাপের ছোট ছোট বল তৈরি করে নেব। এর জন্য হাতের মধ্যে লাগিয়ে নিলাম ঘি। ঘি লাগালে বলগুলো তৈরি করতে সুবিধা হবে। সমস্ত ডোটা থেকে ছোট ছোট সাইজের বল বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজগুলো তৈরি করবেন। আমি খুব বড় বা খুব ছোট নয়, মিডিয়াম সাইজের করেছি। সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে। 2 হাতের তালু দিয়ে একটু গোল করে তারপর আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কিশমিশ। কিশমিশ দিয়ে সমস্তটাকে মুড়িয়ে আবার 2 হাতের তালু দিয়ে খুব ভালো মতো গোল করে নেব, যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে। দেখুন তৈরি হয়ে গেল আমার বল। এইভাবে সমস্ত বলসগুলো তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো মতো গরম করে নেব। এবার মিডিয়াম আঁচে বলগুলো দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। প্রথমে 5টা বল ভেজে নিচ্ছি। বলগুলো দিয়ে উল্টে দিতে হবে, তাছাড়া পুড়ে যাবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব।
একইভাবে বাকি 5টাও ভেজে নেব। সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সিরামটাও অলরেডি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে আছে। এবার সমস্ত বলগুলো সিরামের মধ্যে দিয়ে দেব। সিরামের মধ্যে দিয়ে বলগুলোকে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব, যাতে মিষ্টির মধ্যে ভালো মতো রসটা ঢোকে। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার পাউরুটির পান্তুয়া। এবার গার্নিশের জন্য ওপরে দিয়ে দেব একটা করে কিশমিশ। আজ রথযাত্রার দিনে এই পান্তুয়া বাড়িতে বানিয়ে নিজেও খান, বাড়ির সকলকে খাওয়ান। আশা করি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।